সিদ্দিক আকবরের চোখ কয়টা? আবু লাহাবের, আবু জাহেলের, উতবা সাইবা, সবার চোখ সেম সবকিছু, কিন্তু চোখ দেখার বেশ কম। আবু লাহাব বলতেছেন, আরে আমি আমার ভাতিজাকে দেখছি এমনি মানুষ। নাউজুবিল্লাহ বলে। সিদ্দিক আকবর বলতেছেন, আমিও দেখছি, তবে কায়নাতের ভিতরে আমার নবীর মতো কেউ হতে পারে না। নবী মেরাজ থেকে এসে বললেন, আমি গতকালকে মেরাজ গিয়েছি মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আল্লাহর খোদাই সবকিছু সেকেন্ডের ভিতরে ঘুরে চলে এসেছি। আবু লাহাব বলে যে, আরে মক্কা থেকে ফিলিস্তিন যাইতে 1 মাসের রাস্তা, কেমনে 1 সেকেন্ডের ভিতরে সবকিছু করে আসলেন? আরে মোহাম্মদ নাউজুবিল্লাহ মিন জালিম নিশ্চয় মজনু হয়ে গেছে। সিদ্দিক আকবরকে বলা হয়েছে, আরে আপনি যেই নবীর উপর কালমা পড়েছেন সেই নবী নাকি মুহূর্তের ভিতরে খোদাই সব জান্নাত জাহান্নাম দেখে সবকিছু চলে এসেছেন। সিদ্দিক আকবর বলেছেন, আমার নবীর জবানে বলেছেন হ্যাঁ। তখন সিদ্দিক আকবর বলেছেন, আমি সত্য হিসাবে মেনে নিলাম। সত্য হিসাবে। তখন তিনি সত্য হিসাবে মানার কারণে কি পেয়েছেন, আর অস্বীকার করার কারণে কি পেয়েছেন? বলে যে আবু জাহেল, যিনি উনি আবুল হাকম ছিল, জ্ঞানীদের বাবা ছিল, উনি জ্ঞানীদের বাবা থেকে আবু জাহেল হয়ে গেছেন, আর জাহেলদের পিতা হয়ে গেছেন। আর সিদ্দিক আকবর, তিনি আবু বকর থেকে সিদ্দিক আকবর হয়ে গেলেন। আরো জোরে বলেন, জোরে বলেন। ঠিক একই ভাবে এই সমাজেও, আজকের এই দিনেও কেউ মাহফিল আসবে নবীর মহাব্বতে আদর্শের চোখ নিয়ে, যদি নবীর ভালোবাসার মদিনার দিকে তাকায়, সেই ব্যক্তি সিদ্দিক আকবরের অনুসারী হয়ে যাবে। আর যারা নবীর কোনো কিছু দেখে না, নবী এমন হয়েছে শিরিকের বেদাতের ফতোয়া দেয় ১,৫০০ বছর আগে, যেমনটি আবু লাহাব ছিল, আজকেও তারা আবু লাহাবের প্রেতাত্মা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চোখও একই, শরীরও একই, হাতও একই, দৃষ্টিও একই, তবে তারতম্য আছে না নেই? কথা বলেন, আছে না নেই? এই তারতম্যর তাকানো হচ্ছে ইমান এবং বদ ইমান। ইমানের চোখে যখন আপনি তাকাবেন, নবী আমার শামসুদ্দোহা। ইমানের চোখে যখন আপনি তাকাবেন, নবী আমার তারানেওয়ালা। ইমানের চোখে যখন আপনি তাকাবেন, নবী আমার নূরের তৈরি। ইমানের চোখে যখন আপনি তাকাবেন, তখন নবী আমার শাফাত করনেওয়ালা। ইমানের চোখে যখন আপনি তাকাবেন, নবী আমার জিন্দা নবী। ইমানের চোখে যখন আপনি তাকাবেন, নবী আমার কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। ইমানের চোখে যখন আপনি তাকাবেন, তখন দেখবেন নবী আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর বেঈমানের চোখে যখন তাকাবে, তারা যেভাবে বলেছিল, এই কথাগুলো তো আমাদের মুখ দিয়ে, জবান দিয়ে আসে না। এটা নবীর শানের কথা, এটা নয়। কথা বলেন ঠিক কিনা? শান কেমন নবীর, খুলকি আজিম কেমন, তিনি কোন নবী যে নবীর পুরো জীবন কাটিয়ে দিয়েছিলেন উম্মত উম্মত বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন।